মটর সয়াবিন কারি রেসিপি এভাবে বানালে একদম হোটেলের মতোই খেতে লাগবে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটর সয়াবিন কারি রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে বানালে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করা যায়। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ঘরোয়া কিছু উপকরণেই এই রেসিপিটা বানানো যায়। মটর সয়াবিন কারি রেসিপির জন্য সয়াবিন গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর কয়েকবার ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। মটর লাগবে, মটর নিয়েছি। মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মশলার জন্য লাগবে রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আমি একটা মিহি পেস্ট করে নেব। এছাড়াও অন্যান্য মশলাও লাগবে। অন্যদিকে কড়াই জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। ভিজিয়ে রাখা মটর দেব। মটর কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা একদম স্কিপ করে দেখবেন না, কারণ আমি অনেক সিক্রেট মশলা ব্যবহার করব। সামান্য নুন দিয়েছি, নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। মটর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেল ভালোভাবে গরম হলে এলাচ, দারুচিনি, পাঁচফোড়ন, লবঙ্গ দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট। কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে আদা, রসুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব, যাতে একটুও কাঁচা গন্ধ না থাকে। ধনে, লঙ্কা গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে কিছুক্ষণ কষবো। ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, ঠিক এই পর্যায়ে সয়াবিন দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে সয়াবিন খুব ভালো করে কষে নেব। সিদ্ধ করে রাখা মটর দিয়েছি। নাড়াচাড়া করে সয়াবিন মটর ভালো করে কষে নেব। কষলে রেসিপি টেস্টি হয়। কষানো প্রায় কমপ্লিট। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে পরিমাপ মতো জল দেব। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দেব।
ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা প্রায় শেষের দিকে। সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। চুলা অফ করে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সবশেষে 1 চামচ বাটার দেব। আপনারা চাইলে ঘি দিতে পারেন। সবশেষে কুচনো ধনেপাতা দিলেই আজকের রেসিপি সয়াবিন মটর কারি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি সয়াবিন মটর কারি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা যদি একইভাবে বানান একদম হোটেলের মতোই খেতে হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। অন্তত একবার হলেও সয়াবিন মটর কারি রেসিপি ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।